সেনা পরিবারের একজন সদস্য হিসেবে সেনাবাহিনীকে বলবো, নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না। ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মিরাজ হোসেন গাজী। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্ত। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিশ্বে হয়তো এমন উদাহরণ কমই আছেন যার বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী, আর নিজেও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং জনপ্রিয় নেতা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের সময় 2015 সালের শুরু থেকে তারেক রহমানের কোনো বক্তব্য, বিবৃতি আর গণমাধ্যমে প্রচার করতে দেয়া হয়নি। বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। প্রবাসে থেকেও দলকে যেমনি নেতৃত্ব দিয়ে সুসংগঠিত এবং শক্তিশালী করেছেন, একইভাবে শেখ হাসিনা পতনের আন্দোলনেও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। চলুন দেখি কোটা সংস্কার ইস্যুতে এই আন্দোলনে তারেক রহমানের ভূমিকা বা তারেক রহমানের নেতৃত্ব এবং তারেক রহমানের সেই নিষিদ্ধ ভাষণগুলো কবে কি বলেছেন, কি ছিল সেই ভাষণগুলোতে কোটা সংস্কার আন্দোলন 2024 এই ইস্যুতে। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের 16 জুলাই তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে জোরালো বক্তব্য দেন। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার বা জোহর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অস্ত্র, বোমা, গুলি এবং ছাত্রনেতাদেরকে সেখান থেকে গ্রেপ্তারের যেই নাটক মঞ্চস্থ করা হয়েছিল, সেই পরিস্থিতিতে জোরালো বক্তব্য দেন। ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন। এবং এই 16 জুলাই 2024 তারেক রহমান কোটা সংস্কার শুধু নয়, শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন সামনে রেখে গোটা দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান, স্লোগান তুলুন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। 18 জুলাই 2024 এদিনকার বক্তব্যে তারেক রহমান কঠোর ভাষায় তখনকার সরকার এবং সরকারি বাহিনী, এমনকি সেনাবাহিনীকে উদ্দেশ্য করেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। পবিত্র মুহররম মাসে আমরা আরেক কারবালা দেখলাম। সারা দেশে শহীদদের লাশের সারি আর আহতদের কান্নায় বাংলাদেশ যেন আজ এক রক্তাক্ত কারবালা প্রান্তর। প্রিয় দেশবাসী, রক্তের হোলি খেলা চালিয়ে খুনি হাসিনা এখন নাকি সংলাপ করতে রাজি। হাসিনার রাজি নারাজিতে এখন আর কিছুই যায় আসে না।
শহীদদের রক্ত মারিয়ে ছাত্রছাত্রীরাই খুনি হাসিনার সঙ্গে এখন আর সংলাপ করতে রাজি নয়। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। সুতরাং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ছাত্রছাত্রীদের বুকে গুলি করে কিংবা তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া আপনার কাজ নয়, অথবা সাহসেরও পরিচয় নয়। এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে। এবং এই 18 জুলাই 2024 তারেক রহমানের বক্তব্যের মধ্যেই তার যেই আত্মবিশ্বাস, আমি একটু অবাক হয়েছিলাম। কারণ তারেক রহমানের বক্তব্যে কখনো তিনি কোনো আকাশকুসুম বক্তব্য দিতেন না, অপ্রাসঙ্গিক বক্তব্য দিতেন না। এই প্রথম তিনি বলছিলেন শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্রছাত্রীদের সীমাহীন সাহস, ত্যাগ তিতিক্ষার পথ ধরেই, তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয়, অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তারেক রহমানের এই বক্তব্য 18 জুলাই 2024 ওনার ভেরিফাইড ফেসবুক পেজ, বিএনপির অফিসিয়াল ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলেন এবং ছড়িয়ে যায় সারা দেশে। প্রিয় দেশবাসী, খুনি হাসিনার ক্ষমতার লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয়ী প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত, অপমানিত, অধিকার বঞ্চিত। আসুন, রাজপথে নেমে আসুন, অধিকার আদায়ের সংগ্রামে যোগ দিন, স্লোগান তুলুন, ফেরত চাইলে অধিকার, রুখতে হবে দখলদার। সেই বাস্তবতায় আন্দোলন যখন আরো গতি পেতে থাকে, তখন ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর তারেক রহমান তখন প্রবাসীদের উদ্দেশ্যে সারা বিশ্বে জনমত গড়ে তোলার জন্য আহ্বান জানান। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি জানেন। আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। 21 জুলাই 2024 তারেক রহমান আবারও দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন। বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলছে গণহত্যা। পুলিশ, র্যাব, বিজেপি, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত 500-র মতন মানুষ শহীদ হয়েছেন। সেনা পরিবারের একজন সদস্য হিসাবে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, আপনাদের প্রতি আহ্বান, জনগণের বুকে বন্দুক তাক করবেন না। ব্যারাকে ফিরে যান, অরক্ষিত সীমান্তে সতর্ক নজর রাখুন। আজ এখন থেকে, এই মুহূর্ত থেকে বিজয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে জনগণের পক্ষে। কিছু সময়ের অপেক্ষা মাত্র, ইনশাআল্লাহ। 1 আগস্ট 2024 আরো দৃঢ় মনোভাবে তারেক রহমান। হাজারো মানুষকে খুন করে, প্রায় 1.5 লক্ষ মানুষকে আহত করে, লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই। অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না। সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীকে বলবো, মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না। এতে কোনো বাহাদুরি নেই। অবিলম্বে ব্যারাকে ফিরে যান।
প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি, খুনি হাসিনাকে বিদায় করি, বাংলাদেশকে স্বাধীন করি। আমরা শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে। 1 আগস্টের সেই বক্তব্যে তারেক রহমান আরো বেশি আত্মবিশ্বাসী। শেখ হাসিনার পতনে তখন দেশবাসী এবং সকল নেতা কর্মী সবাইকে সর্বাত্মকভাবে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল। কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা, শহর, নগর, বন্দর, কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই। গত 15 বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম, খুন, হত্যা, অপহরণ করেছে। আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে। কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খুনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ। সর্বশেষে খুনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। 4 আগস্ট 2024 সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা আবারও জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে দেখি নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর একটি অংশের বন্দুকের নলের উপরে ভর করে খুনি হাসিনা ক্ষমতা আঁকড়ে রেখেছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীকে বলবো, খুনি হাসিনাকে রক্ষায় ছাত্র জনতার বুকে গুলি করা অবিলম্বে বন্ধ করে। বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। যার যা কিছু আছে, যে অবস্থানে যেখানেই আছেন, তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সতর্ক থাকুন, খুনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার। 5 আগস্ট 2024 দেশের বিজয়ী ছাত্র জনতার যেই উচ্ছ্বাস, সেই উল্লাস, যে আনন্দ, সেটি তারেক রহমানের চেহারার মধ্যেই দেখা যাচ্ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারেনি। এবং তারেক রহমানের 5 আগস্টের যে ভাষণ, সেটি দিনে দিনে 22 মিলিয়নের বেশি মানুষ দেখেছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোতেও মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে ছড়িয়ে পড়ে। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে
আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। গুম, খুন, অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ, তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, হোস্টেলে, ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন, আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90 এর মতন
ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এক মোহনায় মিলেছি সবাই এসে